গাইস দেখো তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে তরকারির। তো এমন সবজি দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি শাক রান্না করতেছি শুটকি দিয়ে। আর শুটকি দিয়ে এই কলমি শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তার জন্য শুটকি দিয়ে রান্না করতেছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস এখানে আমি মাছ নিয়েছি, মাছটাকে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিছি ভাজার জন্য। তো মাছটাকে আমি ভেজে নেব। তো গাইস মাছগুলো আমি ভেজে নিচ্ছি। গাইস দেখো মশলাটা কষায় নিচ্ছি তারপরে রান্না করার জন্য। কষানো হয়ে গেছে, এখানে আমি সবজি দিয়ে দিছি। তো সবজিটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। সবজিটাকে কষিয়ে নেব। দেখো সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, একদম মশলার সাথে মিক্স করে ফেলছি। দেখো তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে তরকারির। তো এমন সবজি দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর পটল দিয়ে কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে, আর যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।